সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয় হবে ইনশাআল্লাহ, এবং যে সমস্ত বিষয়গুলি এই সংক্ষিপ্ত পরিসরে খুতবায় আলোকপাত করা হবে সেটি হলো আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি, মানব জাতির সর্বপ্রথম মানবকে, মানুষ কি বানর থেকে এসেছে, বিবর্তনবাদ কি, তার গোড়ার কথা কি, বানরের কোন জাতি কি মানুষে রূপান্তরিত হয়েছে এরকম কোন দৃষ্টান্ত আছে কিনা, মানুষের পূর্বপুরুষেরা বিবর্তনবাদ থেকে যারা বলে তাদের উদ্দেশ্য কি, এ সমস্ত বিষয়গুলি সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং সুন্নাহ থেকে আলোকপাত করার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা ওয়া তৌফিকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন। বিশ্বজাহানকে সৃষ্টি করার পর তিনি ক্লিয়ার করেছেন, বিশ্বজাহান সৃষ্টি করার পিছনের কারণ তিনি ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একটি মাত্র উদ্দেশ্যে, সেটি হলো তার উপাসনার উদ্দেশ্যে, ইবাদত করণের উদ্দেশ্যে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেও সৃষ্টি করেছেন, জিনকেও সৃষ্টি করেছেন, আরো যত মাখলুক রয়েছে সব মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং তিনি খালেক, তিনি রাজিক, তিনি মালুহ, তিনি মাবুদ, তিনি ইলাহ, এতে কোনো সন্দেহ নেই। তিনি যে সৃষ্টিকর্তা, রিজিক দাতা, একমাত্র ইবাদতে তিনি যোগ্য, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে মানুষকে সৃষ্টি করলেন, মানুষকে সৃষ্টি করার পিছনে কারণ তিনি বলেছেন। তবে একটি গোষ্ঠী বিভিন্ন সময় মাথা চাড়া দিয়ে উঠে তারা বলতে চায়, বিবর্তনবাদের একটি বিষয় তারা সামনে নিয়ে আসে। বিবর্তনবাদ একটি থিওরি, যে থিওরিকে প্রাচীন গ্রিস থেকেই তারা ধারণ করে আসছে। বিবর্তনবাদের থিওরি আমাদের বুঝতে হবে, বিবর্তনবাদের গোড়ার কথা, কোন জায়গা থেকে এই মতবাদ, এই থিওরি আসলো। বিবর্তনবাদের থিওরি যারা বিবর্তনবাদ নিয়ে লেখালেখি করেছে তারা স্পষ্ট করেছে প্রাচীন গ্রিস থেকেই চলে আসছে থিওরি। তবে ঊনবিংশ শতাব্দীতে এই থিওরি বিশেষভাবে জোরালো হয়, অর্থাৎ 1850 শতকের দিকে এই থিওরি বিশেষভাবে জোরালো হয়। ডারউইনের প্রজাতির উৎস অথবা প্রজাতির উৎপত্তি একটি বই যখন সে বের করে, প্রকাশিত হয় 1886 খ্রিস্টাব্দে, তখন এই বিবর্তনবাদকে বিশেষভাবে নতুন আঙ্গিকে প্রচার করা হয়। সুতরাং ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে এই বিবর্তনবাদ খুব জোরালো ভাবে তারা প্রচার করতে থাকে ডারউইনের থিওরির মাধ্যমে, ডারউইনের চিন্তা চেতনার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি বানর অথবা শিম্পাঞ্জি থেকে এই মনুষ্য জাতির অস্তিত্ব দিলেন কিনা? যিনি সৃষ্টিকর্তা, যিনি অস্তিত্বদাতা, তিনি কি বলেছেন শুনুন। তিনি কি শিম্পাঞ্জির মতো কোনো মাখলুক থেকে মানুষকে সৃষ্টি করার কথা তিনি তার গাইডে মহাগ্রন্থ আল কোরআনে তিনি উল্লেখ করেছেন কিনা, এ কথা আমাদেরকে খেয়াল করতে হবে। মহাগ্রন্থ আল কোরআনের দিকে দৃষ্টিপাত করতে হবে। আমাদের মালিক, আমাদের রব
আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি সম্পর্কে কি বলেছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে বিভিন্ন প্রাণী প্রজাতি থেকে পৃথক পৃথক ভাবে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিভিন্ন প্রাণীকে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় আলাদা আলাদা ভাবে, গরুকে আলাদা সৃষ্টি করেছেন, ছাগলকে আলাদা সৃষ্টি করেছেন, বানরকে আলাদা সৃষ্টি করেছেন, মানুষকে আলাদা সৃষ্টি করেছেন। এইভাবে প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা ভাবে অস্তিত্ব দান করেছেন। এ কথা আমাদের কাছে ক্লিয়ার, আমাদের কাছে স্পষ্ট। তারপরেও ডারউইনের মতবাদ, তারা বলে সমস্ত জীবেরই একটি সাধারণ পূর্বপুরুষ ছিল। পৃথিবীতে যত জীব রয়েছে, যত মাখলুক রয়েছে, যাদের জীবন রয়েছে, প্রত্যেকটি জীবের একটি সাধারণ পূর্বপুরুষ ছিল। কালের যাত্রায় এরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন রূপে তারা আত্মপ্রকাশ করেছে। এই ডারউইনের বংশধর, ডারউইনের চিন্তায় যারা বিশ্বাসী, তারা এই কথা বলে যে প্রত্যেকটি জীবের একটি পূর্বপুরুষ ছিল। এই পূর্বপুরুষ থেকে তারা আস্তে আস্তে তারা চেঞ্জ হতে হতে একটি রূপ তারা নিয়েছে। সম্মানিত উপস্থিতি, আসলে কি মানুষের পূর্বপুরুষ, মনুষ্য জাতির পূর্বপুরুষ মানুষ নাকি অন্য কিছু? মানুষ নাকি বানর? মানুষ নাকি শিম্পাঞ্জি? একথা যিনি সৃষ্টিকর্তা তিনি ভালো জানেন যে এর গোড়ার কথা কি, এর কোন বৈশিষ্ট্য তাকে তৈরি করা হয়েছে, মানুষের বৈশিষ্ট্য কি এবং শিম্পাঞ্জির বা যে ধরনের বানর, এই সৃষ্টির প্রক্রিয়া কি, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশেষভাবে ক্লিয়ার করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটু ক্লিয়ার করি। মানব জাতির প্রথম মানব নিঃসন্দেহে আদি পিতা আদম আলাইহিস সালাম। এতে কি কোনো আমাদের সন্দেহ আছে? অবশ্যই আমাদের সন্দেহ থাকার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্লিয়ার করেছেন মহাগ্রন্থ আল কোরআনে, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1400 বছর পূর্বে ওহী নাজিল করে তিনি ক্লিয়ার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির অস্তিত্ব দিয়েছেন, মানব জাতির অস্তিত্ব দান করেছেন আমাদের আদি পিতা আদি পুরুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের আদি পিতার সম্মান, তিনি 1 নম্বরে প্রথম মানুষ এবং তিনি নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের শান, নবুয়তের মর্যাদা দিয়ে তাকে সম্মানিত করেছিলেন। সুতরাং আমাদের আদি পুরুষ, আদি মানুষ বানর থেকে নয়, শিম্পাঞ্জি থেকে নয়, গরিলা থেকে নয়। সম্মানিত উপস্থিতি, সুতরাং যারা বিশ্বাস করে যে আমাদের আদি পুরুষ, আদি মানুষের প্রথমটাই ছিল বানর অথবা গরিলা, সুতরাং তাদের চিন্তা চেতনায় রয়েছে শিম্পাঞ্জির ছাপ, শিম্পাঞ্জির আদর্শ। কিন্তু আমাদের আদর্শ, আমরা যারা মানুষে বিশ্বাস করি, আমাদের আদর্শ নবীর আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষকে তিনি নবী বানিয়েছিলেন, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, হে মানুষ সকল, তোমাদের যদি সামান্যতম সন্দেহ থাকে যে তোমরা পুনরুত্থিত হবে না, তোমাদেরকে পুনরুত্থান করা হবে না, তাহলে তোমরা জেনে রাখো ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষ, তোমাদের যদি সামান্যতম সন্দেহ হয়, সন্দেহ সৃষ্টি হয়, তোমরা তোমাদের পুনরুত্থানের বিষয়ে জেনে রাখো ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আদম আলাইহিস সালামকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন।
এ কথা তিনি ক্লিয়ার করলেন। মনুষ্য জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং প্রথম মানুষটি হলো আদম আলাইহিস সালাম, এতে কোনো সন্দেহ নেই। এবং এই মানব সৃষ্টির যে উপাদান রয়েছে সে উপাদানের একটি হলো মাটি। আল্লাহ রাব্বুল আলামিন আলো ক্লিয়ার করছেন এই মানুষ সৃষ্টির উপাদানের মধ্যে যেমন মাটি রয়েছে তেমনি আরেকটি উপাদান রয়েছে, সেটি হলো পানি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ফাজআলাহু নাসাবান ওয়া সাহরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন পানি থেকে, মানব জাতিকে সৃষ্টি করেছেন রক্তগত বংশ এবং বৈবাহক সম্পর্কশীল করেছেন এই মানুষের মাঝে। তিনি পানি থেকে সৃষ্টি করেছেন, তারপরে রক্তগত বংশ তিনি রূপান্তরিত করেছেন, তেমনি ভাবে বৈবাহিক সম্পর্কশীল করেছেন এই মানুষের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি স্মরণ করুন তিনি যখন ফেরেশতাদেরকে বললেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি কাদা মাটি থেকে বাশার তৈরি করতে চাই, অর্থাৎ মানুষ তৈরি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ফেরেশতাদেরকে একটি জাতিকে তিনি বললেন, তিনি ক্লিয়ার করলেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি স্মরণ করুন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, হে নবী আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন আপনার রব, আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন ইন্নী খালিকুম বাশারা, আমি মানুষ সৃষ্টি করতে চাই। কিসের থেকে? মিন তিন, কাদা মাটি থেকে। সম্মানিত উপস্থিতি, এটি আমাদের প্রভুর ফরমান, আমাদের প্রভুর দিক নির্দেশনা, আমাদের প্রতিপালকের দিক নির্দেশনা, রব্বুল আলামিনের বিশ্বজাহানের প্রতিপালকের দিক নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে, মানুষ সৃষ্টি করেছেন পানির উপাদান দিয়ে, মানুষ সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে। এসব কথা আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনে লিপিবদ্ধ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষের পূর্বপুরুষ কি তিনি অন্য কিছু থেকে সৃষ্টি করলেন? এ কথা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? তিনি কি বানর থেকে সৃষ্টি করেছেন নাকি মাটি থেকে সৃষ্টি করেছেন? তিনি কি শিম্পাঞ্জি থেকে সৃষ্টি করেছেন নাকি গরিলা থেকে সৃষ্টি করেছেন নাকি মাটি পানি থেকে সৃষ্টি করেছেন? সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছেন। তাহলে আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা তিনি ক্লিয়ার করছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটির উপাদান দিয়ে, পানির উপাদান দিয়ে তিনি এভাবে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন তিনি কোত্থেকে সৃষ্টি করেছেন। তিনি বলছেন আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিন লাযিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রশ্ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন তা কি কঠিন এবং বিশাল প্রকৃতির ছিল, কঠিন ছিল, নাকি আহুম আশাদ্দু খালকান তারা সৃষ্টির দিক থেকে ব্যতিক্রম ধর্মী সৃষ্টি, আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিন, নাকি আমি তাদেরকে আঠালো মাটি থেকে সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মিন সালসালিন কাল ফাখার, ঠনঠনে শুকনো মাটি থেকে। মাটি যখন শুকনো হয়ে যায় সেই মাটি যদি আপনি
ওই মাটিকে যদি আর এক মাটিতে আওয়াজ দেন তো ঠনঠনে একটি আওয়াজ আসে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটির থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বিভিন্ন আয়াতে উদ্ধৃতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্য কোনো প্রাণী থেকে সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাটির থেকে, পানির উপাদান থেকে, কাদামাটি থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এভাবে উল্লেখ করেছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, যারা আমাদের সমাজে আমাদের পূর্ব পুরুষ নিয়ে, আমাদের সৃষ্টিগত রূপ নিয়ে, সৃষ্টিগত ব্যাখ্যার ক্ষেত্রে নতুন ব্যাখ্যা দিতে চাই, প্রভুর ব্যাখ্যা বাদ দিয়ে, প্রভুর দিক নির্দেশনা বাদ দিয়ে বুঝতে হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধিবিধান, সেই বিধিবিধানে নতুন কিছু সৃষ্টি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার মধ্যে তারা নতুন কিছু বলতে চাই। সম্মানিত উপস্থিতি, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির শুরুটা ছিল আদম আলাইহিস সালামকে দিয়ে, এতে কোনো আমাদের সন্দেহ নেই। তবে বুদ্ধিজীবীর নামে আজকের বুদ্ধি প্রতিবন্ধীরা সেই গ্রিসের যে মতবাদ, সেই মতবাদকে গ্রহণ করেছে যে তারা নাকি শিম্পাঞ্জি বা গরিলা থেকে মনুষ্য জাতির আবির্ভাব হয়েছে, অর্থাৎ তারা বিবর্তনবাদে বিশ্বাসী। কিন্তু আমরা বিবর্তনবাদে বিশ্বাসী নয়, আমরা আমাদের প্রভুর যে দিক নির্দেশনা ফরমান, সে ফরমানেই বিশ্বাসী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ সকল, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন যাতে তার কাছে শান্তি পায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষকে সৃষ্টির কথা এই আয়াতেও ক্লিয়ার করলেন। সূরা আরাফের 119 নম্বর আয়াতেও তিনি বললেন, হে মানুষ সকল। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিকেও লক্ষ্য করে বলছেন, খ্রিস্টানকে লক্ষ্য করে বলছেন, হিন্দুকেও লক্ষ্য করে বলছেন, বিশ্বজাহানের সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে, এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। সেই আত্মা হলো আদম আলাইহিস সালাম। ওয়া জাআলা মিনহা যাওজাহা, সেই আত্মা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। লিয়াসকুনা ইলাইহা, যাতে করে সেই সৃষ্টি প্রক্রিয়ার মধ্য দিয়ে সে শান্তি পায়, সেখানে শান্তির নীড় খুঁজে পায়। একজন স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন শান্তি পাওয়ার জন্য। এই আয়াতে কি আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন? মানব সৃষ্টির শুরুটা আদম আলাইহিস সালাম থেকে নয়, বরং অন্য কোনো প্রাণী থেকে, অন্য কোনো মাখলুক থেকে, অন্য কোনো জীব থেকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ক্লিয়ার করলেন মানব সৃষ্টির শুরুটাই হলো আদম আলাইহিস সালাম। আমি অন্যান্য আয়াতেও বললাম, আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছেন সূরা সাদের 72 নম্বর আয়াতে বলছেন, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ বললেন, স্মরণ করুন যখন আপনার পালনকর্তা ফেরেশতাদেরকে বলেছিলেন আমি মানুষ সৃষ্টি করছি কাদা থেকে। তাহলে মানব সৃষ্টির শুরুটা শিম্পাঞ্জি বা গরিলা নয়। এই কথাটি বারবার বোঝানোর মাধ্যমে আমার কোমলমতি শিশু ভাইদেরকে, আমাদের সন্তানদেরকে বুঝাতে চাই, মানুষ বানর থেকে আসে নাই, গরিলা থেকে আসে নাই, শিম্পাঞ্জি থেকে আসে নাই। আমাদের শিশু সন্তানরাই কথা বুঝে। এটি স্রষ্টার ফরমান।
আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা, এ কথাই আল্লাহ তাআলা তার নবীর কাছে বলেছেন, এ কথাই তার নবী সাহাবায়ে কেরামের কাছে জানিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনদের কাছে জানিয়ে দিয়েছেন। তাবিঈনরা এইভাবে প্রত্যেক যুগে, শুধু আমাদের নবীর যুগে নয়, প্রত্যেক যুগের নবীরা প্রত্যেক তার যুগের অনুসারীদেরকে এ কথাই তাদের প্রভুর পক্ষ থেকে বলেছিলেন। তাহলে সম্মানিত উপস্থিতি, যারা আজকে বুদ্ধিজীবীর মুকুট পরে সমাজে আমাদেরকে ধোঁকা দিতে চাই, বুদ্ধি প্রতিবন্ধকতা যারা প্রতিবন্ধী, তাদেরকে আমরা বলতে চাই, আপনার প্রভুর ফরমান মানুন, আপনার বুদ্ধিতে বরকত হবে, আপনার আত্মায় প্রশান্তি আসবে, আপনি কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসাবে যদি আপনি মেনে নেন, তাহলে কেন এই কথা স্বীকার করতে কষ্ট হয় যে মানুষের সৃষ্টি কোনো গরিলা থেকে নয়, কোনো শিম্পাঞ্জি থেকে নয়, কোনো বানর থেকে নয়, বরং আল্লাহ আরো ক্লিয়ার করেছেন। সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি আত্মা থেকে, এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আল্লাহ তাআলা বললেন, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নর এবং নারীকে আল্লাহ তাআলা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, একদল লোক যখন মঙ্গল গ্রহে গেল, তখন তারা পানির অস্তিত্ব হয়তো খুঁজে পেয়েছে, কিন্তু কোনো জীবের অস্তিত্ব খুঁজে পায় নাই। সম্মানিত উপস্থিতি, এরকম কি হয়েছিল যে ওইখানে সেই মঙ্গল গ্রহে মানুষের পূর্বপুরুষের কোনো কঙ্গাল তারা পেয়েছে অথবা অন্য কিছু পেয়েছে, যার দ্বারা তারা বলতে চায় যে তারা মানুষের পূর্বপুরুষকে বানর বানাতে চায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত কোনো ধরনের মানুষের পূর্বপুরুষকে কখনো অর্ধেক বানর, অর্ধেক গরিলা, অর্ধেক শিম্পাঞ্জি অথবা অর্ধেক মানুষ, আজ পর্যন্ত কোনো রেকর্ড নেই মানব সভ্যতার ইতিহাসে যে কোনো মানুষকে অর্ধেক মানুষ হিসাবে পাওয়া গেছে আর অর্ধেক তারা বানর হিসাবে পেয়েছে। সম্মানিত উপস্থিতি, তারা এই থিওরির মাধ্যমে কি বুঝাতে চাই যে নবী রাসূলকে তারা অস্বীকার করতে চায়। মানব সৃষ্টির প্রথম মানুষটা যে আদম আলাইহিস সালাম, এ কথা তারা স্বীকার করতে চায় না। মানব সৃষ্টির প্রথম মানব যে নবী ছিলেন, এ কথাও তারা স্বীকার করতে চায় না। এই থিওরির মাধ্যমে তারা এটাই প্রমাণ করতে চায়। সম্মানিত উপস্থিতি, তারা রহমানুর রহিম, দয়াময়, পরম করুণাময় আল্লাহর ফরমানকেও তারা অস্বীকার করতে চায়। এটার মাধ্যমে স্রষ্টার সৃষ্টিকে অস্বীকার করতে চাই। তিনি এই সৃষ্টিকর্মকে যে সৃষ্টি করেছেন এবং অস্তিত্ব দান করেছেন, সেটিকেও তারা অস্বীকার করে। সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহ বললেন মানবকে পানি এবং মাটি থেকে সৃষ্টি করেছেন, কিন্তু তারা যখন বলে যে বানর থেকে সৃষ্টি হয়েছে, এ কথার মাধ্যমে তারা আল্লাহর একটি সৃষ্টিকে অস্বীকার করতে চায় বা পরিবর্তন করতে চায়। সম্মানিত উপস্থিতি, তাহলে এ কথা ক্লিয়ার, মানুষ কখনো বানর থেকে নয়, মানুষ কখনো গরিলা থেকে নয়, মানুষের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য তিনি ক্লিয়ার করেছেন, বিশেষ করে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন। খুলিকাল জান্নু মিন মারজিম মিন নার, এবং আগুনের স্ফুলিঙ্গ থেকে জিন জাতিকে সৃষ্টি করেছেন। খুলিকা আদমু মিম্মা উসিফা লাকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং আদম আলাইহিস সালাতু সালামকে সেই বস্তু থেকে তিনি সৃষ্টি করেছেন যেই বস্তুর কথা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুনানে আবি দাউদের হাদিসে এবং সুনানে তিরমিজির হাদিসে একথা ক্লিয়ার করেছেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা আদামা মিন কাবদাতিন মিন কাবাদাহা মিন জামিইল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বত্র এক মুঠো মাটি নিয়ে তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালামের সৃষ্টির ব্যাপারে, মানব জাতির পূর্বপুরুষের সৃষ্টির ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্ধৃতি সুনানে তিরমিজি এবং সুনানে আবি দাউদের হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সুনানে আবু দাউদের 4695 নম্বর হাদিসে তিনি কথা বলেছেন, আলবানী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বত্র জায়গা থেকে এক মুঠো মাটি নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব জায়গার মাটি একসাথে সব জায়গা থেকে নিতে সক্ষম, তাই তিনি আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা আদামা মিন কাবদাতিন কাবাদাহা মিন জামিইল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বত্র হতে এক মুঠো মাটি নিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ফাজা বানু আদম আলা কাদরিল আরদ, তাই আদম সন্তানরা মাটির সৃষ্ট, মাটির বৈশিষ্ট্য প্রাপ্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে কেউ কালো, কেউ শ্যামলা, আবার কেউ খুব ধবধবে ফর্সা, বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। ইউরোপ আমেরিকার মানুষরা একরকম দেখতে, তারা কালারে একরকম, দক্ষিণ এশিয়ার মানুষরা একরকম, আফ্রিকার মানুষেরা আরেক রকম। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই প্রক্রিয়া করলেন? আল্লাহ রাসূল ক্লিয়ার করেছেন, ফাজা বানু আদম আলা কাদরিল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানরা মাটির বৈশিষ্ট্য প্রাপ্ত হয়েছে কিভাবে? যেমন তাদের কেউ রক্তিম, ফাজা মিনহুম আহমার ওয়াল আবিয়াদ ওয়াল আসওয়াদ ওয়া বাইনা যালিক ওয়াস সাহলু ওয়াল হাজনু ওয়াল খাবিসু ওয়াত তাইয়িবু। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে একথা ক্লিয়ার করেছেন, যেমন তাদের কেউ রক্তিম, তাদের কেউ সাদা, তাদের কেউ কালো বর্ণের, আবার কেউ এসবের মাঝামাঝি, আবার কেউ নরম প্রকৃতির, আবার কেউ কোমল প্রকৃতির, আবার কেউ কঠোর প্রকৃতির, আবার কেউ মন্দ স্বভাবের, আবার কেউ ভালো চরিত্রের। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে যারা মানুষের দেখি তাদের মধ্যে কেউ ভালো চরিত্রের, কেউ মন্দ চরিত্রের, কেউ কালো, কেউ সাদা, কেউ এদের মাঝামাঝি বিভিন্ন প্রকৃতির, বিভিন্ন রঙ বর্ণের মানুষ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন এমন করলেন? এজন্যই করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, তার শক্তি সামর্থ্য তার সৃষ্টির মধ্যে প্রকাশ করতে চান। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে এ কথাও প্রমাণ করতে চেয়েছে, যারা কালো মানুষ কিভাবে আসলো, সাদা মানুষ কিভাবে আসলো, পূর্বপুরুষ কি, কোত্থেকে এসেছে, সব কিছু আল্লাহ তাআলা ক্লিয়ার করলেন। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মাটির থেকে একত্রে তিনি এক মুষ্টি মাটি নিয়ে তিনি সেই এক মুষ্টি মাটির মাধ্যমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুতরাং মাটি থেকে মানুষ তৈরি হয়েছে, বানর থেকে নয়। মাটি থেকে মানুষ তৈরি হয়েছে, গরিলা থেকে নয়। মাটি থেকে মানুষ তৈরি হয়েছে
শিম্পাঞ্জি থেকে নয়। অসংখ্য বর্ণনা, অসংখ্য কোরআনের আয়াত, অসংখ্য হাদিস একথা প্রমাণ বহন করে যে মানুষ তার পূর্বপুরুষ থেকে এসেছে, আরেকটি প্রাণী থেকে নয়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি উদ্ধৃতি মুসনাদ আহমদে হাদিস, ইমাম আলবানী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, আন্নাসু বানি আদম, আন্নাসু বানি আদম ওয়া আদামু মিন তুরাব। সকল মানুষ আদমের সন্তান, সকল মানুষ আদমের সন্তান, গরিলার সন্তান নয়, গরিলা শিম্পাঞ্জির নয়। ওয়ান্নাসু বানু আদম, আল্লাহ রাসূলের কথা, আল্লাহর নবীর কথা, যেই নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, নবুয়তের আগেও বলেন নাই, নবুয়তের পরেও বলেন নাই। এমনটি নয় যে নবুয়তের আগে তিনি তার জীবনে মিথ্যার শৈলাভ ছিল। তিনি তার নবুয়তের আগের জিন্দেগি, তার চরিত্র সব কিছু লিপিবদ্ধ করা হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে তৎকালীন যুগের মানুষরাও সাক্ষী দিয়েছে তিনি মিথ্যা বলেন নাই, অশ্লীল ভাষায় গালিগালাজ করেন নাই। তারপরেও এই মানুষটি এত ধ্রুব সত্য কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ান্নাসু বানি আদম, মানুষরা সকল মানুষ আদম সন্তানের, ওয়া আদামু মিন তুরাব, এবং আদম সৃষ্টি মাটি হতে। সুতরাং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি হতে। সেই মাটি থেকে পর্যায়ক্রমে একজনের শুক্রাণু থেকে আরেকজন এইভাবে সৃষ্টি হতে হতে চলে আসছে। সুতরাং মানুষের সৃষ্টি, যেই সৃষ্টি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, সেই রূপ থেকেই সৃষ্টি করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সন্তানদের বুঝতে আর বাকি নেই, আমাদের ছোট ভাইদের বুঝতে বাকি নাই। বাংলাদেশের সিলেবাসে যেই মতবাদ প্রচার করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সরকার বাহাদুরকে যেন সুবুদ্ধি দান করেন। আমি মনে করি সরকারের আপনার বিচক্ষণতার এটি প্রমাণ বহন করবে। তারা যদি এই সৃষ্টিকর্তা কর্তৃক যে ফরমান এসেছে, সেই ফরমান যদি সেই শিক্ষা পদ্ধতিতে, শিক্ষা কারিকুলামে তারা প্রচার করে, তাহলে মহান রবের, মহামনিবের শিক্ষা পদ্ধতিকেই, তার থিওরিকেই সারা পৃথিবীব্যাপী প্রচার করাটাই বুদ্ধিমানের কাজ। সেই জন্য আমরা বলবো, যারা বুদ্ধি প্রতিবন্ধী বুদ্ধিজীবীর নামে যেই ধরনের কর্মকাণ্ড আজ করেছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। স্রষ্টার দিক নির্দেশনাকে অমান্য করে, শ্রেষ্ঠ মানুষের দিক নির্দেশনাকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যেমন দিক নির্দেশনাকে অমান্য করেছে, তেমনি ভাবে মহামনিবের দিক নির্দেশনাকেও তারা অমান্য করেছে। সম্মানিত উপস্থিতি, আপনার সম্মুখে আরেকটি তথ্য পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেভাবে সৃষ্টি করলেন, তার কয়েকটি প্রক্রিয়া আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনে সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে সূরা মুমিনুনের প্রায় 15 নম্বর আয়াত পর্যন্ত মানুষ সৃষ্টির সূক্ষ্ম স্তরগুলিকে আল্লাহ ক্লিয়ার করেছেন, স্পষ্ট করেছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ছাত্র ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। এক জায়গায় আল্লাহ তিন বললেন,
সুলালাতিন মিন তিন বললেন, আর এক জায়গায় মিন তুরাব বললেন, আর এক জায়গায় তিনি বলছেন পানি মিশ্রিত তৈরি করেছেন। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন এই উক্তির বিভিন্ন শব্দের উদ্দেশ্য রয়েছে। তারপর আল্লাহ বলছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এবং সংরক্ষিত আধারে স্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী এসেছে, সে ওহী ছিল এভাবে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। তারপর শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। আমরা মায়ের পেটে রেহেমে ক্বারারিম মাকিন, আল্লাহ বলছেন সংরক্ষিত আধার, সেই সংরক্ষিত আধারে আমরা সবাই ছিলাম। আমরা গরিলার পেটে ছিলাম না, আমরা গরিলার পেট থেকে আসি নাই, বরং আমাদের প্রত্যেকেই আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালামকে মাটির থেকে তৈরি করলেন। তারপরে সেই প্রক্রিয়া আল্লাহ কিভাবে সে প্রক্রিয়ার কথা বলছেন, যে একজন মানুষ আদম আলাইহিস সালামের পরে কি প্রক্রিয়া আসলো, একটি শুক্রাণু রূপে তিনি আবির্ভূত হলেন। সেই শুক্রাণুকে আল্লাহ রাব্বুল আলামিন ফি ক্বারারিম মাকিন, তিনি সংরক্ষিত আধারে স্থাপন করলেন, যেখানে কোনো জীবাণু স্পর্শ করতে পারে নাই। সংরক্ষিত জায়গা, নিরাপদ জায়গা আল্লাহ তাআলা রাখলেন। তারপর তিনি বলছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি শুক্রবিন্দুকে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি। অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ড রূপে পরিণত করেছি। সম্মানিত উপস্থিতি, শুক্রপিণ্ডকে তিনি জমাট বাঁধা রক্তে রূপান্তরিত করলেন। জমাট বাঁধা রক্তকে তিনি মাংসপিণ্ড রূপে রূপান্তরিত করলেন। তাই আল্লাহ বলছেন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইদামা। তারপরে আল্লাহ বলছেন এরপরেই মাংসপিণ্ড থেকে অস্থি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেই হাড় আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ বলছেন অতঃপর অস্থিকে মাংস দ্বারা আমি আবৃত করেছি। এই অস্থিকে, এই হাড়কে আল্লাহ তাআলা তার উপরে মাংস চড়ালেন। আল্লাহ বলছেন ফাকাসাউনাল ইদামা লাহমা। এই অস্থিকে আল্লাহ তাআলা সেখানে লাহাম দান করলেন তথা মাংস দান করলেন। সুম্মা আনশানাহু খালকান আখার। তারপরে আল্লাহ বলছেন এই বডিকে, এই মানব দেহে আল্লাহ তাআলা রূপান্তরিত করলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন সেই কাদামাটি থেকে সৃষ্টি করলেন। তারপরে তিনি বললেন যে মায়ের পেটে শুক্রাণু রূপে আল্লাহ তাআলা দিলেন, সেই শুক্রাণু থেকে তিনি জমাট বাঁধা রক্ত রূপে তিনি দিলেন। সেই জমাট বাঁধা রক্ত থেকে তিনি মাংসপিণ্ড রূপান্তরিত করলেন। মাংসপিণ্ড থেকে তিনি অস্থিতে পরিণত করলেন। সেই অস্থি অর্থাৎ হাড়ের উপরে আল্লাহ তাআলা মাংস দান করলেন। তারপরে এইভাবে প্রত্যেকটি মানুষ রূপে আল্লাহ তাআলা তার অস্তিত্ব দান করলেন। আল্লাহ বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এত কিছু সৃষ্টির প্রক্রিয়া বলার পর আল্লাহ বললেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলছেন যে নিপুণ সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়, নিপুণ সৃষ্টিকর্তা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন কত কল্যাণময়, বরকতময়, যে আপনাকে প্রত্যেকটা একের পর এক আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করেছেন, আপনাকে চক্ষু দান করেছেন, বিবেক দান করেছেন,
আল্লাহ আপনাকে হাত দান করেছেন, পা দান করেছেন। একটিবার খেয়াল করুন, আপনি যদি পাগল হতেন, বুদ্ধিওয়ালা না হতেন, ডাস্টবিনের পাশে আপনি খাবার খেতেন। 5 বছর আগে, 2 বছর আগে, 1 ঘন্টা আগে, 1 সপ্তাহ আগে বিবাহ অনুষ্ঠানের কত মজাদার খাবার, সেটিকে যখন নিক্ষেপ করা হয় সেটি আর খাবার থাকে না, সে খাবার প্রয়োজনে জীবাণুতে পরিণত হয়। যে মানুষটির বুদ্ধি নেই, বিবেক নেই, সেই মানুষটি ভালো খাবার কোনটি, খাবার খাওয়ার কোনটি, নষ্ট কোনটি, জীবাণু কোনটি, সে পার্থক্য করতে পারে না। সেই মানুষটিকে সেই বিবেকবান বানালেন, বডি দান করলেন, এত কিছু নিয়ামত দান করার পরেও আল্লাহর অস্তিত্বকে আপনি অস্বীকার করছেন। আপনি এটা স্বীকার করতে পারছেন না। মানুষ আদম থেকে এসেছে, আর আদমকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, অথচ এত কিছু নিয়ামত গ্রহণ করার পরেও জমিনের বুকে আপনি বলছেন, নির্দ্বিধায় বলছেন, মানুষ গরিলা থেকে এসেছে, মানুষ শিম্পাঞ্জি থেকে এসেছে। আপনাকে ধিক্কার জানাই, আপনার জন্য আমার নিজের লজ্জা হয়। আপনি কিভাবে আল্লাহ তাআলার বিবেক বুদ্ধি গ্রহণ করার পর, এত নিয়ামত গ্রহণ করার পর আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করছেন, আল্লাহর সৃষ্টি প্রক্রিয়াকে আপনি অস্বীকার করছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম মানুষ সৃষ্টির প্রথম উৎসকে মাটির সারাংশ, তারপরে বীর্য, তারপরে জমাট বাঁধা রক্ত, তারপরে মাংসপিণ্ড, তারপরে অস্থিপিণ্ড, তারপরে আল্লাহ তাআলা মাংস দিয়ে আবৃত করলেন, তারপরে সৃষ্টির পূর্ণতা দানকরণের মাধ্যমে মানব দেহে রূহ দান করলেন। সম্মানিত উপস্থিতি, তারপরে এই রূহকে আল্লাহ তাআলা আবার তার দিকেই ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে যারা বলতে চাই আমরা আমাদের সৃষ্টির প্রথমটা মানব নয়, সৃষ্টির প্রথমটা গোড়ার কথাকে আপনি সেই গরিলার দিকে অথবা শিম্পাঞ্জির দিকে নিয়ে যান, বুঝতে হবে আপনার মস্তিষ্ক বিকৃত মস্তিষ্ক। আল্লাহ রাব্বুল আলামিন যেই মস্তিষ্ক আপনাকে দান করেছিলেন সেটি আপনার সেই মস্তিষ্ক নেই। সম্মানিত উপস্থিতি, একথা আমরা বুঝাতে চাইলাম। একটি বিষয়ের পরেই আমি আলোকপাত করার চেষ্টা করেছি। মহাগ্রন্থ আল কোরআন থেকে একাধিক উদ্ধৃতি নিয়ে এসেছি, মহাগ্রন্থ আল কোরআন থেকে একাধিক আয়াত আমি নিয়ে এসেছি, যেটি প্রমাণ করতে চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত মানুষের, আশরাফুল মাখলুকাতের অস্তিত্ব সেই প্রথম মানুষ থেকে এসেছে। এই মানুষগুলি কোনো ধরনের অন্য কোনো প্রাণী থেকে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই অস্তিত্বকে বুঝে শুনে আমাদের যে মর্যাদা, আমাদের যে সম্মান, আমাদের যেই আল্লাহ রাব্বুল আলামিন যে মূল্যায়ন করেছেন, সে মূল্যবোধকে আমাদের ধরে রাখতে হবে। আমরা যদি নিজেরা নিজেদের অস্তিত্বকে অস্বীকার করি, বুঝতে হবে আমাদের মানুষের প্রকৃতি, আকৃতি, বিবেক বুদ্ধি নেই, বরং সেটি গরিলায় রূপান্তরিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সুবুদ্ধি, সেই বিবেক সুন্দরভাবে যেন আমাদেরকে দান করেন এবং এ কথা বুঝতে আমরা সক্ষম হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহসানু মাখলুক হিসাবে, উত্তম চরিত্রের, উত্তম সৃষ্টিতে, উত্তম আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে কতই না সুন্দর আকৃতির সৃষ্টি করেছি, অথচ আজকে সেই সুন্দর আকৃতিওয়ালা মানুষগুলিকে সেই ডারউইনের মতবাদ, সেই বিবর্তনবাদী মতবাদে ফিরিয়ে নিতে চায়। আমরা সেই মতবাদকে ধিক্কার জানাই। সুতরাং প্রত্যেকটা প্রাণী ভূপৃষ্ঠের মধ্যে তাদের আসল যেই রূপ, সেই রূপেই অবস্থান করছে। কোনো মানুষ অসুস্থতার কারণে বিকলাঙ্গ হতে পারে, কিন্তু তার রূপ চেঞ্জ হয়ে আরেকটি প্রাণীতে রূপান্তরিত হবে।
এর কোনো দৃষ্টান্ত আজ পর্যন্ত কোনো মানুষ দিতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, একটি উদ্ধৃতি দিয়ে শেষ করব। এতক্ষণ তো কোরআন হাদিসের উদ্ধৃতির কথা বললাম, এতক্ষণ মহান রবের ফরমানের কথা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতির কথা বললাম। এখন আসুন, যারা বিবর্তনবাদে বিশ্বাসী, এই বিবর্তন থিওরিতে বিশ্বাসী, একটি অবৈজ্ঞানিক থিওরিতে বিশ্বাসী, যে অবৈজ্ঞানিক থিওরি, তারপরেও যারা বিজ্ঞানের যে আলোচ্য সূচিতে এই থিওরি, এই অবৈজ্ঞানিক থিওরি টিকে রেখেছে, তাদের সমালোচনা যখন আপনি করেন, তখন তারা মনে করে বিজ্ঞানের প্রতি এটা আক্রমণ, তারা মনে করে। সম্মানিত উপস্থিতি, কিন্তু মূলত এরা মূলত অন্ধভাবে বস্তুবাদে দর্শনে তারা অনুরক্ত, বস্তুবাদের দর্শনে তারা অন্ধভাবে অনুরক্ত, এরা বস্তুবাদ দর্শনে আসক্ত। সুতরাং বস্তুবাদ ছাড়া তারা কিছুই বুঝে না, রবের ফরমান বুঝে না, রবের যে দিক নির্দেশনা সেটাও তারা বুঝে না। সম্মানিত উপস্থিতি, একজন বস্তুবাদ ব্যক্তির উদাহরণ দিব, যারা বিবর্তনবাদে বিশ্বাসী। ইংল্যান্ডের সবচেয়ে প্রখ্যাত বিজ্ঞানী, অন্যতম প্রখ্যাত বিজ্ঞানী লর্ড সালি জুকারম্যান, তিনি তার বিবর্তনবাদে বিশ্বাসী, তারপরেও তিনি এই বিবর্তনের কথা বলতে গিয়ে তিনি বলছেন, সত্যি বলতে কি বানর সদৃশ প্রাণী থেকে মানুষ পর্যন্ত বিস্তৃত কোনো বংশ তালিকার অস্তিত্ব আজও নেই। বিবর্তনবাদে নিজে বিশ্বাসী, কিন্তু সে কি বলছে দেখুন, সে বলছে বানর সদৃশ্য প্রাণী থেকে মানুষ পর্যন্ত বিস্তৃত কোনো বংশ তালিকার অস্তিত্ব নেই। অর্থাৎ তাদেরকে যে বানর সাদৃশ্য বলছেন, আজকে মানুষগুলোকে বানর থেকে আসে বলছেন, এর কোনো সাদৃশ্য প্রাণী মানুষের মধ্য থেকে বানর হয়ে এসছে, সেই কোনো প্রাণী অর্থাৎ অর্ধেক মানুষ অর্ধেক বানর, এরকম কোনো অস্তিত্ব মানব ইতিহাসে নেই, দুনিয়ার কোনো ইতিহাসে নেই। সেই বিবর্তনবাদে বিশ্বাসী মানুষগুলিও একথা স্বীকার করে ফেলেছে। তাই সম্মানিত উপস্থিতি, আসুন একটি কথাই পুরা খুতবার মধ্যে স্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে আপনার কাছে উপস্থাপন করতে চাইলাম যে মানুষের সৃষ্টি আদম আলাইহিস সালাম থেকে শুরু, অন্য কোনো প্রাণী থেকে আসে নাই, বানর থেকে আসে নাই, গরিলা থেকে আসে নাই। সম্মানিত মানুষ, সম্মানিত ব্যক্তি, প্রিয় রাসূল, প্রিয় নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং যারা আমাদের সমাজে আর ব্যতিক্রম কিছু বলতে চায়, আপনাদের উদাত্ত আহ্বান রাখবো, আপনার সন্তানদেরকে এই ধরনের মতবাদ থেকে দূরে রাখবেন। আপনার সন্তানকে, আপনার ছোট ভাইকে, আপনার পরিবারের সেই ছোট্ট মানুষকে বুঝাবেন এটি আল্লাহ প্রদত্ত ফরমান নয়, ধর্মীয় কোনো ফরমান নয়। পৃথিবীর ইতিহাসে যত ধর্ম রয়েছে, কোনো ধর্ম এই বিবর্তনবাদকে বিশ্বাস করে না। এটিও একটি সুন্দর কথা যে কোনো ধর্ম বিবর্তনবাদকে বিশ্বাস করেনি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুবুদ্ধি দান করেন, আমরা যেন রবের ফরমান অনুযায়ী চলতে পারি। আমাদের উপরে অর্পিত দায়িত্ব, যে আয়াত আমি প্রথমে উল্লেখ করেছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে আমি, জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র উপাসনার জন্য। সুতরাং আপনাকে আমাকে মাটি থেকে সৃষ্টি করুক, পানি থেকে সৃষ্টি করুক, কাদা মাটি থেকে সৃষ্টি করুক, বীর্য থেকে সৃষ্টি করুক, যেইভাবে সৃষ্টি হয়েছি না কেন, একটি মাত্র উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছিলেন, সেটি হলো মহান রবের ফরমান মানতে হবে, ইবাদত করতে হবে, তার উপাসনা করতে হবে। তার অর্ডার ব্যতীত অন্য কোনো মতদর্শ, অন্য কোনো আদর্শ ফলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেইভাবে
চলতে বলেছেন, তার নবীর মাধ্যমে যেইভাবে চলতে বলেছেন সেইভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে, সেইভাবে আমাদেরকে পরকালমুখী হতে হবে। জাহান্নাম এবং জান্নাত এবং জাহান্নামের পথ বেছে জান্নাতের পথেই আমাদেরকে পা বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বুদ্ধিহীন অস্তিত্বহীন জাতি বুদ্ধি প্রতিবন্ধীদের খপ্পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিবেক বুদ্ধিকে হেফাজত করেন। সকলেই বলুন আমিন।